হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক। আজকের এই ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, তড়িৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম কি? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামমিটার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে ভোল্টামিটারের কথা যদি বলা হয়, ভোল্টামিটার দিয়ে কি মাপা হয়? তড়িৎ বিভব মাপা হয়। এটাও মনে রাখবে, তড়িৎ বিভব মাপা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বায়ু চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে, এবং ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন এটাও তোমরা মনে রাখবে, ওকে, টরিসেলি ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বর প্রশ্ন, অতি উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। মনে রাখবে সূর্য বা নক্ষত্রের মতো উচ্চ তাপমাত্রা মাপতে এই যন্ত্রটি ব্যবহার করা হয়, পাইরোমিটার যন্ত্র। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ বিভব প্রভেদ বা ভোল্টেজ মাপক যন্ত্রের নাম কি? এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভোল্ট মিটার। মনে রাখবে তোমরা, এর সাহায্যে বর্তনীর যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য মাপা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সূক্ষ্ম দৈর্ঘ্য নির্ণয়ে কোন স্কেল ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভার্নিয়ার স্কেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ফরাসি গণিতবিদ পিয়েরি ভার্নিয়ার এই স্কেল আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, তরলের সান্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, রাইট উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভিস্কোমিটার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিস্কোমিটার। মনে রাখবে হাইড্রোমিটারের কথা যদি বলা হয়, এটি দিয়ে হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়, তরলের আপেক্ষিক গুরুত্ব, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। মনে রাখবে ভূমিকম্প সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? সিসমোলজি বলা হয়, ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ শোনার জন্য চিকিৎসকরা কোন যন্ত্র ব্যবহার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টেথোস্কোপ, অপশান বি সঠিক উত্তর। ফরাসি বিজ্ঞানীর কথা যদি বলা হয়, রেনে ল্যানেক স্টেথোস্কোপ আবিষ্কার করেন, এটা তোমরা মনে রাখবে, রেনে ল্যানেক টেথোস্কোপ আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, অতি নিম্ন তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রায়োমিটার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নামের কথা যদি বলা হয়, এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে কেসকোগ্রাফ যন্ত্র, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এই কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, তাপমাপক যন্ত্রের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ক্যালোরিমিটার। এই যন্ত্রের মাধ্যমে তাপ পরিমাপ করা হয়। অন্যদিকে থার্মোমিটারের কথা যদি বলা হয়, এখানে হয়ে যাবে তাপমাত্রার কথা যদি বলা হয় বা উষ্ণতার কথা যদি বলা হয়, উষ্ণতা বা তাপমাত্রা, সেখানে হয়ে যাবে থার্মোমিটার যন্ত্রে পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় 10ই ডিসেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1948 সালের এই দিনে জাতীয় সংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে গ্রহণ করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালন করা হয় এই দিনটিতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বিখ্যাত জামা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত জামা মসজিদ। মনে রাখবে মুঘল সম্রাট শাহজাহান দিল্লির এই বিখ্যাত জামা মসজিদ নির্মাণ করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, যন্তর মন্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে যন্তর মন্তর দিল্লিতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিল্লিতে ছাড়াও রাজস্থানের জয়পুরেও একটি বিখ্যাত যন্তর মন্তর রয়েছে। রাজস্থানের জয়পুর, এটাও তোমরা মনে রাখবে, এখানেও একটি বিখ্যাত যন্তর মন্তর রয়েছে। এছাড়াও জয়পুরকে কি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে? গোলাপি শহর বলা হয়। গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভুবনেশ্বরে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি উড়িষ্যা রাজ্যের প্রাচীনতম এবং বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি হচ্ছে লিঙ্গরাজ মন্দির। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দেখো বিখ্যাত মীনাক্ষী মন্দির, বিখ্যাত যে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষাতে মন্দির এবং মসজিদ সম্পর্কে প্রশ্ন আসে। ভারতের বিখ্যাত মন্দির এবং মসজিদের নাম আমরা অলরেডি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নিতে পারো। তাছাড়াও তোমরা নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটি স্পেশাল আরেকটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা 1 থেকে 2 নম্বর প্রশ্ন মাস্ট পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কি? মীনাক্ষী মন্দির হচ্ছে মাদুরাইতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই মন্দিরটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত এবং কোন নদীর তীরে যদি বলা হয় সেটাও তোমাদের পরীক্ষাতে আসে, যে ভাইগাই নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক লালকেল্লা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত লালকেল্লা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে জামা মসজিদের কথা যদি বলা হয়, লালকেল্লাও মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন। ওকে, লালকেল্লা শাহজাহান। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জামা মসজিদ, এটাও শাহজাহান নির্মাণ করেছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন এটাও শাহজাহান নির্মাণ করেছিলেন। তাছাড়াও আসতে পারে তাজমহল, এটাও নির্মাণ করেছিলেন শাহজাহান। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, শালিমার বাগ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীনগরে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য, কার জন্য? নূরজাহানের জন্য এই বাগানটি নির্মাণ করেছিলেন, শালিমার বাগ এই বাগানটি, যেটি শ্রীনগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির। গুজরাটের এই মন্দিরটি হিন্দুদের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, রেড স্কোয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মস্কোতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি রাশিয়ার কি? মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। এছাড়াও মনে রাখবে বিখ্যাত ঐতিহাসিক এই যদি বলা হয় রেড স্কোয়ার, এখানেই অবস্থিত রাশিয়ার মস্কোতে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজার অর্থাৎ স্টক এক্সচেঞ্জের আর্থিক কেন্দ্র। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, বিবি কা মকবরা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ঔরঙ্গাবাদে অবস্থিত। বিবি কা মকবরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, এবং এটি মনে রাখবে দক্ষিণাত্যের তাজমহলও বলা হয় বিবি কা মকবরাকে, বা মিনি তাজমহলও বলা হয়। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর পালন করা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে 30শে জানুয়ারির কথা যদি বলা হয়, এই দিনটিকে কি পালন করা হয়? 30শে জানুয়ারি মনে রাখবে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড সম্পর্কিত বৈজ্ঞানিক যে বিদ্যা তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কার্ডিওলজি বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে অন্যদিকে ফুসফুস সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? পালমোলজি বলা হয়। ওকে, মনে রাখবে পালমোনোলজি বলা হয়। কাকে বলা হয়? ফুসফুস সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, রেশম চাষ সম্পর্কিত বিজ্ঞানকে বা বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সেরিকালচার বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এপিকালচার বলা হয়। এটাও মনে রাখবে, মৌমাছি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিকালচার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ফল এবং ফলের চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পোমোলজি বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফুল সম্পর্কিত বিদ্যাকে বা ফুলের চাষকে বলা হয়, মনে রাখবে কি বলা হয়? ফ্লোরিকালচারও বলা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, শিলালিপি বা প্রাচীন লিপি সম্পর্কিত বিজ্ঞানকে বা বিদ্যাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এপিগ্রাফি বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে পাখি সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অর্নিথোলজি বলা হয়। অর্নিথোলজি কাকে বলা হয়? পাখি সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়, বিদ্যাকে বলা হয়। পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এন্টোমোলজি। ওকে, পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে খাদাকভাসলাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি মহারাষ্ট্রের পুনে শহরের কাছে অবস্থিত এবং এটি হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, দেরাদুনে অবস্থিত। ওকে, আইএম এর কথা যদি বলা হয় এটি দেরাদুনে অবস্থিত এবং এনডিএ এর কথা যদি বলা হয় অপশন বি খড়গভাসলা বা খাদাকভাসলাতে অবস্থিত। নেক্সট হচ্ছে দেখো 29 নম্বর প্রশ্ন, গুজরাটের আনন্দ শহরটি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দুগ্ধ উৎপাদনের জন্য বিখ্যাত। এই শহরে ভারতের বিখ্যাত দুগ্ধ সমবায় আমুলের কথা যদি বলা হয়, আমুল কোম্পানির সদর দপ্তর এখানেই রয়েছে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, পেরিয়ার বা সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাইলেন্ট ভ্যালি এর কথা যদি বলা হয় জীববৈচিত্র্য এবং নিরক্ষীয় চিরহরিত বনের জন্য এটি বিখ্যাত। পেরিয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথম প্রশ্নটি হলো, পেরিয়ার নদী, পেরিয়ার নদী কোন রাজ্যে অবস্থিত? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? বা পেরিয়ার ঝিল কোথায় অবস্থিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কী হবে। এবং আজকের এই ক্লাসে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।